তখন অর্জুন যখন আত্মীয় স্বজন সকলকে দেখে ওনার পিতামহ বিশ্বদেব, কুলগুরু কৃপাচার্য এবং অশ্বগুরু দ্রোণাচার্য সকলকে দেখলেন, ওনার মন তখন বিদীর্ণ হয়ে যায়। তখন অর্জুন যুদ্ধ করবেন না বলে যখন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে কৃষ্ণ আমি যুদ্ধ করব না, তখন দ্বিতীয় অধ্যায়ে আমার অনাদি প্রাণ গোবিন্দ সেই শ্রীকৃষ্ণ অর্জুনকে কি করেছিলেন? শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান দিয়েছিলেন। কোথায় দিয়েছিলেন? কুরুক্ষেত্রের যুদ্ধে। এই কুরুক্ষেত্রটা হচ্ছে একটা ধর্মক্ষেত্র। কেন ধর্মক্ষেত্র? যেখানে আমার অনাদি আদি প্রাণ গোবিন্দ ভগবান আছেন, যেখানে সব এই অর্জুন আছেন, সেই জায়গাটাই ধর্মস্থান। এর জন্য কুরুক্ষেত্রকে বলা হয় ধর্মক্ষেত্র। আবার ওই স্থানে কি করতেন? ধ্যান করতেন। আবার আমার মা কালী, ভদ্রকালীর সেই স্থান ছিল এই কুরুক্ষেত্র স্থান। এর জন্য এই জায়গাটাকে ধর্মক্ষেত্র বলা হয়। তাই এই দ্বিতীয় অধ্যায়ে এই শ্লোকে ভগবান বলেছেন, কর্তৃয় রূপে তোমার সধর্ম বিবেচনা করে তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়, কারণ ধর্ম রক্ষার্থে যুদ্ধ করা থেকে কর্তৃর পক্ষে, ধর্ম রক্ষার্থে যুদ্ধ করা থেকে কর্তৃর পক্ষে অমঙ্গলকর কিছুই নেই। কেন অর্জুন কি করলেন? যুদ্ধ করবেন না বলে যখন সাব্যস্ত করেছিলেন যে আমি যুদ্ধ করবো না, তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ও অর্জুন, আজকে তোমার এই মোহ কেন জাগ্রত হলো? এই মোহ যে জাগ্রত হচ্ছে, এটা তো তোমার জন্য উচিত নয়। ক্ষত্রিয়ের পক্ষে এটা সেটা উচিত নয়। কেন উচিত নয়? ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে রাজ্যকে রক্ষা করা। রাজ্য রক্ষার্থে যখন যে যুদ্ধ করতে, সে যুদ্ধ করতে হবে। আর যদি যুদ্ধ না করো, তাহলে তুমি তোমার স্বধর্ম থেকে তুমি বিরত হয়ে গেলে। আর যদি বিরত হও, তাহলে সেটা তোমার জন্য মঙ্গল নয়। কেন মঙ্গল নয় অর্জুন? আজকে তোমাকে এই হস্তিনাপুরের রাজ্যে অর্জুন এত শ্রেষ্ঠ যোদ্ধা বলে সবাই আখ্যায়িত করে, এবং সকলে বলে তুমি বড় যোদ্ধা। এই বড় যোদ্ধা যে তোমার নামটা জগতের মধ্যে প্রচার হয়েছে, আর যদি তুমি যুদ্ধ না করলে, তাহলে যখন তোমার ধর্ম থেকে তুমি চ্যুত হয়ে যাবে, তখন তোমাকে আর কেউ কি করবে? সম্মান করবে না। সবাই তোমাকে কাপুরুষ বলবে। না, ভগবান এখানে আর ঘুরতে হবে না, এখানে নিবেদন আছে ভগবান স্বয়ং আসছেন, আর ঘোরা দর্শন দেবে। মাসি বলতাম, মাসি বসছে নাকি? বললেন, হে কৃষ্ণ, আমি যদি যুদ্ধ করতে চাই বা যুদ্ধ করি, ওই যুদ্ধে কি হচ্ছে? ওই যুদ্ধের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হবে। সেখানে এখানে যারাই আছে সবাই মারা যাবে। আর যদি মারা যায়, সের জন্য দায়ী কে হবে? সের জন্য দায়ী হব আমি। কারণ লোকে বলবে অর্জুনের যুদ্ধ করেছে। অর্জুন কি করছে? এই রাজ্যের জন্য, যুদ্ধের জন্য কি হচ্ছে? প্রস্তুত হয়েছে রাজ্যের জন্য, রাজ্যের লোভে সে যুদ্ধ করছে। তখন সকলে বলবে যে আমি রাজ্যের লোভে যুদ্ধ করেছি। কৃষ্ণ আমার দ্বারা সেটা সম্ভব নয়। তাহলে ওই গীতার জ্ঞান শুধু তারপর যদি অর্জুন আর দুর্যোধনের জন্য নয়, এটা শুধু উপলক্ষ ছিল। এই গীতার জ্ঞানে আবার সত্যজি যে গীতার জ্ঞান দিচ্ছেন, ওই জ্ঞানটাকে আবার কিন্তু অর্জুনকে দিয়েছেন। যদিও কথা বলতে পারেন যে ৭০০ শ্লোকের মধ্যে তো অর্জুনের, আমরা কি শিক্ষা পেলাম এই গীতা থেকে? এই কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা তো শিক্ষা পেয়েছি, বলে তো শিক্ষা পেয়েছি না। আজকে এই গীতা পাঠা এখন কেন করতে
টাকা পয়সা বিদ্যা বাড়ি মরলে পরের বেপরি বলে যে আর সঙ্গে যাবে না টাকা পয়সা বিদ্যা বাড়ি মরে থাকবে পরি আর সঙ্গে যাবে না একবার ওরে কমলা সহনা একবার কৃষ্ণ কমলা সহনা মানব দে গৌরব কইরনা একবার হরি কমলা সহনা একবার কৃষ্ণ কমলা সহনা মানব দে গৌরব কইরনা। তাহলে দেখুন এই যে আমাদের যে দেহটা আছে ওই দেহটা হচ্ছে মাটির ভাণ্ড, কারণ ওই দেহটা পঞ্চভূত দ্বারা সৃষ্টি হয়েছে। ওই পঞ্চদেহটা আবার কি হবে? মৃত্যুর পর সেই পঞ্চভূতিতে আবার চলে যাবে। এই যে টাকা পয়সা বিদ্যা বাড়ি যা কিছু আছে না কেন আমরা কোনো কিছু নিয়ে যেতে পারবো না। সুতরাং আমরা যেন ভাই ভাই যেন দ্বন্দ্ব না করি, আমরা যেন কখনো যেন আমরা একজন একজনকে যেন কষ্ট না দিই, কারণ ওই জগতে আমরা চিরজনম টাকার জন্য আসিনি, ওই জগতে আমরা টাকার জন্য আসিনি, কারণ আমাদেরকে চলে যেতে হবে। শুধু ঘোর ভক্তবৃন্দ, এই যার জন্য আমরা দ্বন্দ্ব করছি, যার জন্য আমরা এই কষ্ট করছি, সবগুলাই কিন্তু এই জগতেই রেখে যাবে। সুতরাং ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে উপলক্ষ করে আমার ভগবান সেই জ্ঞানটুকুই এই কলিত জীবের জন্য দেওয়া আছে যে হে কলিত জীব, কখনো ভাই ভাই দ্বন্দ্ব করো না। কেন করো না? কারণ ওইগুলা কিন্তু এই জগতেই রেখে যেতে হবে। এখন একটা কথা বলছি, আমাদেরকে অনেকে প্রশ্ন করে এই গৌরাঙ্গ মহাপুরকে আহ্বান করলেন। এখন কলিযুগের যজ্ঞটা কেমন হবে? যে যজ্ঞটা এভাবে হবে, কলিযুগের যজ্ঞটা হবে, প্রশ্ন করলেন যে প্রভু যজ্ঞের ব্রাহ্মণ কে থাকবে, অর্থাৎ পুরোহিত কে থাকবে? যজ্ঞ করতে পুরোহিত থাকে না? তখন বললেন ওই যজ্ঞের পুরোহিত হবে যারা নাম করে কীর্তন করবে, তাই হবে যজ্ঞের পুরোহিত। তাহলে দেখুন কলিযুগে ব্রাহ্মণ চন্ডাল বৈষ্ণব কোথাতে পদধূলি দেওয়ার জন্য, যে ভক্তের পদধূলি পাবে, যে দেখো কেউই দেয়নি ভয় করে, কেন? যা ভগবানের মাথাতে পদধূলি দিবে, খেয়ে দিবে, কেউ দিচ্ছে না ভয় করে। যা আরে ভয় কিসের? মরব তবু আমার গোবিন্দ যদি ভালো হয় আর দেহটা যদি চলেও যায়, ওই প্রাণটা যদি চলেও যায়, এতে কোনো চাদরের মধ্যে কি করলেন? সবকিছু তুলে দিলেন। উনি কি করলেন? কৃষ্ণকে যখন দিলেন তখন ওনার মাথা ব্যথা সেরে গেল। গোবিন্দের কি আমার মাথা ব্যথা হয়? শুধু ভক্তের পরীক্ষার জন্য করেছেন। তারপর দেখুন এই অঙ্গনটা হয়ে যাবে শিবাসঙ্গন। কলিযুগে সেই শিবাসঙ্গন আসবে। কেন? যেখানে নাম যজ্ঞ হবে, যেখানে গুণকীর্তন হবে, যেখানে ভক্তের সমারোহ করবে, যেখানে বৈষ্ণব আসবে, যেখানে ব্রাহ্মণ আসবে, সেখানে হয়ে যাবে ধন্য। আর এই ধন্য স্থানে যখন আসবে আপনারা সকলে হয়ে যাবেন ধন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি প্রশ্ন করছেন করা যায় কি না।
সাধ্য হয় না। এখন বলবেন আমিষ তো লাগে, তাহলে আমরা এটা বিষ্ণু পর্বতে কেমন আমিষ লাগবে? আমি বিষ্ণু পর্বতে বলছি ওই আমিষের কথা বলে কিন্তু আমিষ লাগবে। আস্তে 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 আলতি করবে ইয়া ইসলামতি জয় জয় শ্রী শ্রী কানাইলাল জিউ কি জয় 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 যমুনা মাই কি জয় সব পাশে বাইক না তোমার ঘরে যদি কয়া করবা তিনটা আগে তিনটা দেও দিও বুঝো তিনটা দেউ দেখা তো দিলি এক লাখ কই দেনি এতক্ষণ আবারও আমার অনাদি আদি প্রাণ গোবিন্দের সেই মুখনিষ্ঠিত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার
ज्ञानातिमरञ्जस्य ज्ञानं जनमे चलकया तस्कुरुमिदं जन तस्मै श्रीगुरुवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। गुरुवे गौरचन्द्रादिके तदलये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय जगन्नाथे गोपेशान्त राधाकान्त नमोस्तुते भक्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः वचौ पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। उपस्थित गौर विभागे भगवत भक्तबृंद পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। গাংদাস রবীন্দ্র দুর্গাবাড়িতে রবীন্দ্রের বাড়িতে পূর্বপুরুষের উদ্দেশ্যে হরিনাম যজ্ঞের আয়োজন করিয়াছেন। লীলা স্মরণীয় অষ্টগৌরী নাম যজ্ঞের শুভ অধিবাস আগে শ্রীমদ্ ভাগবত পাঠে আমাকে ব্যাস আসনে বসাইয়াছেন। আমি সবাইকে অনুরোধ জানাইতেছি এই যজ্ঞ সার্থক সুন্দর সফল হোক। আর সবাই সেই ভগবানের কাছে মহাপ্রভু আছে, দেবী দুর্গা দেবী আছে, বৈষ্ণবী তারা আছে, প্রার্থনা জানাও তারা যজ্ঞটা সার্থক এবং সুন্দর হোক, সর্ববিঘ্ন নাশন হোক। আর 1 মিনিট ভগবানের কাছে প্রার্থনা করা তারা পূর্ব উদ্দেশ্যে তারা মঙ্গলার্থে তাদের পূর্ব সদ্গতির জন্য এ মঙ্গলার্থের জন্য তারা পরিবার যেন কৃষ্ণ ভক্তি হয় সেটার জন্য 1 মিনিট ভগবানের কাছে প্রার্থনা জানাও। রাধে রাধে। সাধু সঙ্গে প্রেমরা বসাইতে পারে, আমরা প্রসাদ পেবার সুযোগ পাইলাম। আর সাধু সঙ্গে প্রেমরা বসাইব, যদি তারা পরিবারে কৃষ্ণ ভক্ত হয় নিশ্চয়ই ভগবানের কাছে আমরা এইভাবে মধ্যে একটা সাধু সঙ্গের সেই প্রেমরা বসাইবে। রাধে রাধে। এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই। ও গান গাইতে পারবানি? হ্যাঁ দয়াল গুরু আমার কৃপা করি রাখো শ্রীচরণে। আমায় কৃপা করি রাখো ও শ্রীচরণে কৃপা করি রাখো শ্রীচরণে। কৃপা করে রাখো কৃপা করে
ভগবত নারায়ণ স্বয়ং বেশনঙ্গতিতং পুরাণমুনিনা মধ্যং মহাভারতম ঐদিতমিতবশ্যম্পতম সন্ধানী ভগতি দেব দেশিনম নমস্ততে বেশা বিশাল বুদ্ধ বুলেবেত যেন ভারত দণ্ড পুণ্য প্রজাদিত জ্ঞানময় প্রতিবং প্রপন্ন পরিদতা দুঃখ বৈতক্য পানয়ে জ্ঞানী মুদ্রা কৃষ্ণাঙ্গিতামৃতং ধ্যানম সর্বগুণ গোপালানন্দন ব্রততে দুগ্ধং গীতামৃতং মহৎ বসুদেব সুতং দেবং প্রথম আমাদের এখানে উপাসনাটা দুই ভাগে বিভক্ত, কেউ সাকার ভাবে আর কেউ নির্গুণ ভাবে উপাসনা করে। যার যে রস সেই সে উত্তম, এইখানে কথা বলে না, যে যেটা ভালো লাগে সেটাই উত্তম। যে যে রসের মধ্যে আছে আমার জন্য সেটাই উত্তম। মেয়ের কথা হলো এক ভিন্নতা, তাকে জানা তাকে পাওয়া। আমাকে যে যেভাবে ভজনা করে আমি তাহা নিকট সেইভাবেই আছি। যে আমাকে যেভাবে দেখে, যে আমার সাথে যেভাবে সম্বন্ধ করে, যে আমাকে যেভাবে দেখে আমি তার নিকট সেইভাবে করি। এই জন্য আমি ভাবের তাহলে এই কথা বলে না, আমি এইভাবে। এখন হইল গীতা পাঠের উদ্দেশ্য কি, কেন গীতা পাঠ করে না, ভাগবত কেন পাঠ করার উদ্দেশ্য কি? ভগবান ব্রহ্মাকে বলছে না, যেখানে গীতা ভাগবতের কথা আলোচনা হয় সেখানে আমি সমস্ত দেবতাগণকে নিয়ে উপস্থিত থাকি, রাধে রাধে, এবং সেখানে গঙ্গা স্নানের পর লাভ হয় যদি বিশ্বাস এবং শ্রদ্ধা থাকে। তা আমাদের প্রথমে জনজগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। আমরা কেন মানব জন্ম আসলাম, মানব জন্ম আসার উদ্দেশ্য কি এবং আমাদের কর্তব্য কি, সেটা নিত্য নিত্য বিচার করতে হবে। যারা এইভাবে চিন্তাধারা করে যে আমি মানব জন্ম কেন আসলাম, আমার মানব জন্ম আসার উদ্দেশ্য কি এবং আমাদের কর্তব্য কি, এই চিন্তাধারা প্রত্যেক দিন করে, তাহলে মানব জন্মের স্বার্থটুকু হয়। আর যারা এই চিন্তাধারা জড় করে আবদ্ধ, আবুডুবু খাইয়া সংসারে আসা যাওয়া আসা, রাধে রাধে। তা আমাদের প্রত্যেকটা মানুষ দুঃখ কষ্ট পাচ্ছে, এখানে কেউ সুখী নাই। ঈশ্বর আনন্দময়, মঙ্গলময়, সর্বগুণের পেতু, তার সৃষ্টিতে এত দুঃখের আগার কারাগার কেন? কারণ আনন্দময় ঈশ্বর, আমাদের এত দুঃখ কেন? কারণ ভগবানকে আমরা জানি না, চিনি না, ভগবান আইন মানি না, ভগবানকে ভুলে দেওয়া। মানে যা আমরা বলেছিলাম মাতৃগর্ভে 7 মাসে যা প্রতিজ্ঞা করেছিলাম ভগবানের সাথে, যে আমরা এই করবো সেই করবো, তোমাকে নিবেদন না করে যাবো, তোমার সাথে সম্বন্ধ আহারে বিহারে শয়নে ভোজনে তোমাকে স্মরণ করবো, এইভাবে প্রতিজ্ঞা বলে আমরা এগুলি ভুলে গেলাম, সেই জন্য দুঃখ। আরো দুঃখটা কি, আমাদের কামনা বাসনা অপূরণ, আমাদের দুঃখ। এখানে কথা বলে না, ফাটে মাঝে কথা বলে না, কামনা বাসনা অপূরণ আমাদের দুঃখ। যে যাহা চায় তা সে পায় না, অশান্তির কারণ। এর মধ্যে প্রত্যেকের একটা কামনা আছে, অন্তরে একটা ক্রিয়া আছে, সবার মনে একটা ক্রিয়া আছে। যে যাহা চায় তা সে পায় না, অশান্তির কারণ। যে যাহা চায় তা মন মতো হয় না, পছন্দ হয় না, সেটা আরো অশান্তি কারণ, যে আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। প্রত্যেকটা মানুষ সমস্যায় জড়িত, সমস্যা ছাড়া কেউ নাই। সেই সমস্যা সমাধানের পথ কি? ভগবানের আশ্রয় নেওয়া। ভগবানের আশ্রয় না নেওয়া পর্যন্ত
সমাধানের পথ নাই। তবে আমাদের দুঃখ কিভাবে নিবৃত্তি হবে, দুঃখ দূর হবে, সেটা আমাদের প্রত্যেকের দায়িত্ব পালন করা উচিত। চিতা জ্বালায় তাপিত এই সংসারটা আমরা একটা পর একটা তাপ দেবে। আদু শ্রদ্ধা তথা সাধু সঙ্গ কয় ভজন ক্রিয়া। প্রথম আমাদের উপাসনা প্রাণ শ্রদ্ধা। যে যে উপাসনা করো প্রথম হলো শ্রদ্ধা। যার অন্তঃকরণে যতটুকু শ্রদ্ধা হবে তার ততটুকুই লাভ হবে। যার যেমন ভাব তেমনি লাভ। রাধে রাধে। যার যেমন ভাব তেমনি লাভ। শ্রদ্ধা অন্ধ মন অন্ধ। শ্রদ্ধা উপাসনার প্রাণ। সাত্বিক, রাজসিক, তামসিক। যজ্ঞ, দান, ব্রত, তপস্যা, তীর্থদর্শন সব তিন প্রকার। সাত্বিক, রাজসিক, তামসিক। সাত্বিক, রাজসিক, তামসিক তিন প্রকার। নাম জপ তিন প্রকার। আমরা মানুষ তিন প্রকার। সত্য, রজ, তম। যজ্ঞ তিন প্রকার, তিন প্রকার ব্যক্তি। আমাদের যে যে গুণ প্রবল হয় সেই গুণে অধীনে ফেলে। তাই প্রথমে আমাদের শ্রদ্ধা। শ্রদ্ধাটা ভগবানের সাথে শ্রদ্ধাটা কি রূপ হইতে পারে? ত্রিবিধা। আহারও তিন প্রকার। আহার শুদ্ধ হইলে চিত্ত শুদ্ধ হয়, আহার শুদ্ধ নইলে চিত্ত শুদ্ধি হবে না। রাধে রাধে। তাই আমরা যে কোনো অনুষ্ঠানে প্রথমে আমরা সংযম থাকি। কিভাবে? নিরামিষ খাই। তাহলে আমিষ আর নিরামিষ আমাদের পার্থক্য আছে আহারের গুণে। সংযম, ইন্দ্রিয় রিপুগুলা সংযম। প্রথম আমি দুইটা উদাহরণ দিচ্ছি। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রের সার। আর লভমাত্র সাধুসঙ্গ কৃষ্ণ ভক্তি হয়। যতই বেদ অধ্যয়ন করো, শাস্ত্র অধ্যয়ন করো, যত ভাগবত গীতা মুখস্থ করো, যত তীর্থদর্শন করো, যতই নাম জপ করো, শিব জীবন করো শ্রবণ কীর্তন, তথাপি নাই মিলে কৃষ্ণ প্রেমদন। যদি মহতের অভিষেক, মহতের পদধূলি, অভিষেকের দ্বারা দেহটা মলিনতা দূর হয় না। যে তৎক্ষণ পর্যন্ত মহাদেবের মহাপুরুষের মানে মহা সাধুসঙ্গে এবং এই সাধুসঙ্গে এবং মহৎ ব্যক্তির ফতলে মলিনতা দূর হয় না। যতক্ষণ আগুনের মধ্যে থাকে ততক্ষণ আগুনের পরশে কমরা খাওয়া দূর হয়ে যায়। আমরা যতক্ষণ মহাপুরুষের সাধুসঙ্গে যতক্ষণ থাকবো ততক্ষণ আমাদের অন্তর পবিত্র হয়ে একবার যেই সেই আগুন থেকে শরীরে যেই সেই সাধুসঙ্গ কতটুকু যতটুকু ভগবত চিন্তা করবে সেটাই সাধুসঙ্গ। কৃষ্ণ কথা, ভগবত কথা, ভগবানের চিন্তনীয় যতক্ষণ থাকবে অন্তরে ততক্ষণই তোমাদের অন্তর পবিত্র থাকবে। রাধে রাধে। শেষ সঙ্গ। সাধু সঙ্গে আমি একটা উদাহরণ দিচ্ছি। একজন সাধু সংসার ত্যাগ করিয়া একটা বট বৃক্ষের তলে একটা কুটির বাঁধিয়া এখানে সে নিত্য পূজা করে, নাম জপ করে। আর এদিকে 10-12 জন দেখায় একটা মাঠের মধ্যে একটু নিকটে মাঠের মধ্যে বসিয়া রাত্রে 8টা-9টার সময় আইয়া জড়িত হয়। কেন? সব দলা হয়। দলা ইয়া চিন্তা করে আজকে কোনানো চুরি দিইবে, কালকে কোনানো চুরি দিইবে। তো এরা সিদ্ধান্ত করে চুরি হয়ে যায়, একবার বাদ করে যায়, জানতে পারি করে চলে যায়। অমুক গ্রাম থেকে অমুক থেকে বিভিন্ন গ্রাম থেকে এরা রাত্রে 8টা-9টা-10টার সময় জড়িত হয়। হইয়া সিদ্ধান্ত দেয় চুরি করা, একবার সেখানে ইয়া তারা বন্ধ করে যায়। এইভাবে তারা চলছে। এখানে কথা বলো না। আজকে সব জড়িত হইয়া বলতেছে যে পুরানো চুরি যেটা কয় আজকে যাইমু সাধুর বাজারে। রাধে রাধে। কয়েকখানে আমি আইতে সময় দেখছি একজন সাধুয়ে নাম এখানে বলে, তারে তো অনেক অনেক পয়সা দেয়, তারে তো অনেক পয়সা আছে।
পয়সাতে দেয় তো জমা করে দেয়, তার কাছে অনেক অর্থ আছে, বিভিন্ন অর্থ আছে, তারে চুরি করা আছে। করতে যাও আজকে দাঁড়িয়ে বলা নীরব। আর 10 জনটা খায় ইয়া সাধু দ্বারা গিয়া ঢেকা দুইয়া বলতে যায়, এ সাধু টাকা দেও। ওই সাধু এগুলি দেখিয়া ভগবানের একটা প্রার্থনা, ভগবান আমি এতদিন ধরিয়া ওই গাছতলা মধ্যে জব করি, কিন্তু কোনো বুধ ফেরত তো পাইলাম না। আজকে দিয়ে বুধ ফেরত আইল কোনো ফেরার। এ সাধু আমরা বুধ ফেরত না, আমরা ডাকায় মানুষ। বুধ ফেরত না, আমরা মানুষ হয়েছি ডাকায়। যা পয়সা আছে সব দিয়ে দেও, যদি না দেও তা তোমরা মাইয়ে নিব ডেকে দিয়ে দা দেয়া দে। বাবা রে আমি যা পাই তাই পাই, আমার তো কোনো সঞ্চয় নাই। হ্যাঁ তুমি যদি না দেও তা আমরা সাথে সুযোগ চলো, আনাইলে তোমার হত্যা করে দেবো, আনাইলে আপনার সাথে অসাধু নিরুপায় হইয়া প্রাণ বাঁচাইবার জন্য যাইতে হয়, গেল তাদের সাথে চুরি। মানে আজকে সাধুরে লইয়া চুরিত গেছে, সব চুরি হইয়া রাতে বিরাট এক ধনী বাড়ি চুরি করছে, করিয়া এখানে আইসা ইয়া বন্টক করে। সাধু তোমার এই বাবা আমি চুরির দল কোনোদিন দিনে গ্রহণ করবো না। তোমরা সাথে আমি গেছি তাহলে ভাই তোমরা, কিন্তু আমি চুরির দল কোনোদিনই নিতাম না, এর চেয়ে মাপ নাই। হে আমার নরবাস, এইগুলি জব দিতে হবে, এর ডাকাতি বোঝাবে। আচ্ছা না দেওয়া আমরা বাদ পাইলাম, একদলে হইতেছে আমরা পাইলাম বাদ। এই সাধুরে চাইল না, কারণ একদিন যতদিন চুরি করে এর থেকে বেশি পেয়েছি আজকে। এই সাধুরের না মানে আমরা চুরি বার্তা বেশি পেয়েছি, তারা চাইল না রাধে রাধে। আর যদি তারা ছাড়ো আমরা চুরি সন্ধান শোনানো এটা হইয়া দিব, একবারে জেল কাটবো। সাধু তুমি আপনার সাথে এটা হয় না, থাকতে পারে বাবা 2-3 দিন না কিছুদিন, 1 মাস থাকতে পারে। বাবা তোমরা সাথে আমি থাকবো, তোমরা কথা মতো আমি চলবো, যেমন তোমরা কথা মতো। কবে হবে আমার এমন দিন, কবে হবে সদা সাধু সঙ্গ পাব, আমার এমন দিন কবে হবে। সাধু এইভাবে যখন গায়, সুর এইভাবে গায়ে যায়। সাধু সুর কত পেতেছে, আমার এমন দিন আর কবে হবে। হ্যাঁ চোখে তারা জল ফলে গান গায়, এরাও সাধু গড়াগড়ি দেয় তুলায়, তারাও গলায় ঘোরা বলে গড়াগড়ি যায়। রাধে রাধে। এ নাম নিতে নিতে তাদের হৃদয়ে শুদ্ধ মন হয়ে গেল সাধুর পরশে, আর ওইভাবে নাম নিতে নিতে বেশে তাদের মনটা পরিবর্তন হয়ে গেল। ওইভাবে নাম নিতে নিতে 2 নয়নে নয় জল পড়তেছে আর নাম গাইতেছে। হঠাৎ এক ব্যক্তি আইয়া নিবেদন জানাইতেছে মহারাজে, ওই রাজ্যের মধ্যে মহারাজ প্রত্যেক দিন বৈষ্ণব সেবা সাধু সেবা না দিয়া, ভিক্ষুকরে দাম না দিয়া কিচ্ছু খায় না। প্রত্যেক দিন ভিক্ষুকে কিছু দাম নাই দিয়া কিচ্ছু খায় না। ওই দিন তো তার রাজ্যের মধ্যে কোনো ভিক্ষুক যায় না, কোনো সাধু যায় না, তখন সে কিচ্ছু খায়ও না। মন্ত্রী কর্মচারী রানী সবাইকে ডাকলো যে আজকে তো আমি কিচ্ছু খাই না, আমি এতদিন ধরে রাজত্ব করি, কোনোদিন এইভাবে তো ঘটনা ঘটে নাই। একদিন একজন সাধু ব্যক্তি ভিক্ষুক থাকে, আজকে দেখি নাই, আমি তো দান না বেড়ে একজন ভিক্ষুক সাধু ব্যক্তি আনো, আইনা দান বেড়ে আমি খাইব। তোমরা যাও এক মুখ না গিতা কলে মানুষ 2 মুখা 2 কথা কয়। ভীম তুমি কিনা দেখলে? আমি তার রাস্তাটা দেখলাম একটা গাছের মাঝে
একটা পাখি, বড় একটা পাখি, পাখির আস্থা শরীরে খালি কৃষ্ণ নাম লেখা। এ কথাগুলা বুঝিও, এত গল্প লাগে গেলে আস্থা শরীরে মাঝে কৃষ্ণ নাম লেখা। আর খায় কিতা ফসা জিনিস। পাখিটা আস্থা শরীরে মাঝে কৃষ্ণ নাম লেখা আর খায় কি ফসা জিনিস। ওইটা কারণ গীতা দেখতে উঠতে দেখা যায় খাজে বেশে আর খাজে মিল নাই। রাধে রাধে। যেভাবে বেশ পাখিটা এইভাবে খাজে আর বেশে মিল নাই। এটা হলো কলি যুগের বেশ। সাধু নাম প্রচারক করবো, সব কিছু করবো, আসর বই যেভাবে হয় আর বাইরে আগে দেখা হাজার কথা মিল নাই। রাধে রাধে। যেভাবে ওই 2 ঘন্টা কীর্তন করবো, সাধু ফাটকে ফাট করবো, সাধু হয়ে যাবো যে বেশ নিছে দেখো আসর থেকে উঠে বেশ আর কাজে মিল নাই। আবে যাবে দিন খায় আর বুঝাইব ঠাকুর দিয়ে এমনি চলল, মা বাবা ভক্তি দিও, শ্রদ্ধা করিও, পাঠ করিও, নৃত্য করিও, প্রসাদ খাইও, ইটা কইয়া বুঝা আর উঠে গিয়ে দেখো নিজেরই আচরণ নাই। রাধে রাধে। মুখে শিক্ষা দেয় কিন্তু আচরণ কম। এইটাই কলির প্রভাব, কলির ধর্মে। যেভাবে বলে আর খাইলে মিল নাই। যেভাবে সাধু বেশ আর খাই মাঝে জিনিস। তোমার বেলা কীর্তনের বলে ভালো হইবা, এখানে নাম করবো 2 ঘন্টা আইয়া পরে কিতা ই পয়সা লইয়া গিয়া বিভিন্নতা। ওর কীর্তনে বলতে ভালো বলতে তো হইব আমাদের এরা তো ইজ্জত দেখবে আছে। যেটা কলির প্রভাব। অর্জুন তুমি কিতা দেখলাই? আমি তো দেখছি 6টা কুয়া। 6টা কুয়ার মধ্যে 2টা কুয়ার জল আছে আর 4টা কুয়ার জল আছে, 2টা কুয়া নাই। যারা ভগবত ভজন করে নাই, ভগবানের চিন্তা করে নাই, তার জন্য বিফল, তার তো আশা দেওয়া সার। এইগুলি শিক্ষাইল হলির মা বাবা। কয়া দুঃখে যে সময় প্রহ্লাদের শিক্ষা দিচ্ছে মাতৃগর্ভে, তখন ভাগবত স্মরণ করছে, সেই জন্য কৃষ্ণ নাম হয়েছে। আর আমরা মাতৃগর্ভে খিতা খাইতাই যত আবর্জনা তমগুণে খাদ্য, বিভিন্নতা খাদ্য খাইয়া বাচ্চা পুষ্টি হইত, এগুলো খাদ্য শিখাইয়া পরে দিবার লালাসা বাড়িয়া তমগুণ চেষ্টা করি। এই হল হলি শিক্ষা। যাই হোক, এখন আমরা কীর্তন না পরিবেশ হইব অধিবাস। আর শেষ শিক্ষা সহদেব কি লাভ করবে? অহংকার পতনের মূল। একটা পাথর গাছ ভাঙিয়া ভাঙিয়া ঘুরে যায় কি, যাদের অহংকার আছে, আমিত্ব আছে, সে ভগবানের কৃপা লাভ করতে পারবে না। আমিত্ব অভিযুক্ত থাকতে হবে না তোর সাধন ভজন। যাহারা আমি ধনী, আমি মানে বাসস্থান কোথায়, যেখানে আমার গুণগান হইবে, যেখানে আমার লীলা স্মরণ হবে, এখানে আমার বৃন্দাবন। আজকে অষ্টম লীলা স্মরণ হইবে, খালকার থেকে রাধা গোবিন্দের লীলা স্মরণ হবে। যারা শ্রবণ করবে শ্রদ্ধা সহিত, তারা সেখানে বৃন্দাবন দর্শন হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী ভগবান গীতা মে নিদান কর্ত, গীতা মে সারবত্তম, গীতা মে জ্ঞান গীতা মত্ত গীতা মে পরম বোধম, गीता में परम गुज्जो, गीता में परम गुरु, गीता श्रेष्ठ, गीता में परम गीता के परम गुज्जो, गीता में परम गंगा गीता सापति सीता सत्ता बोलिवता ब्रह्माली ब्रह्मदत्ति सुन्नति तमते भगवन्ते वेदत्ते बोलता तत्त्व ज्ञान मंजरी ओम शांति ओम शांति ओम शांति। जय जय खनलाल गुरु की गीता पढ़। हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे राम हरे राम। हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे। हाथे बाजे ना, हरे राम हरे हरे, राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण
মহালেন হরিনাম যজ্ঞের আয়োজন করিয়াছি। আপনারা কৃপা করিয়া আমাদের মনে বাঞ্ছা পূর্ণ করিয়া দিবেন। নামযজ্ঞ মহাযজ্ঞ। জয় জয় নিতাই গৌর সীতানাথ।